আসসালামু আলাইকুম। আমরা অলরেডি জানি কিভাবে আমাদের কিগুলো আমরা আলাদা করব বা কিভাবে প্রস্তুতি নিব। গত ভিডিওতে আমরা যেই আলোচনা করি সেটা হলো যে লাইক আমরা কিভাবে আমাদের স্টুডেন্টদের আমরা পড়াই, আমাদের পেইড কোর্স আমরা কিভাবে দেখাই সেইগুলোর মতো কিছু একটা আইডিয়া দেওয়া ছিল। কিন্তু যেহেতু আমাদের এই কন্টেন্ট গুলো 7 ক্লাস পাওয়ার জন্য, আর আমাদের এই ফ্রি কোর্সটা আসলে লাইক 6 বা 6.5 যাদের হলে এনাফ, মূলত তাদের জন্য। সো আসলে 6 পাওয়ার জন্য আপনার বেশি হার্ডওয়ার্ক করতে হয় না, যদি আপনার মানে লেভেল যদি আপনার এভারেজ থাকে। আমি মনে করি যে আপনি এখানে ভালো কিছুটা করতে পারবেন। মিনিমাম 6 পাওয়ার জন্য আপনি এনাফ আর কি, যদি আপনি রেগুলারলি প্র্যাকটিস করেন। আর 6 পাওয়ার জন্য আপনার যেটা ফোকাস করতে হবে সেটা হলো যে আপনি যা কিছু বলতেছেন সঠিক গ্রামার স্ট্রাকচার মেনটেন করে আপনাকে বলতে হবে, যেন আপনি কমপ্লেক্স করার দরকার নাই। যেটা আমরা কমপ্লেক্স করলে বা ওয়ার্ড যদি আমরা ভেরিয়েশন রাখি, সেন্টেন্স আমরা ভেরিয়েশন রাখি, তাহলে আমাদের আহ, ভালো স্কোর দিবে। আর যখন আপনি ভেরিয়েশন মানে বিভিন্ন টাইপের ওয়ার্ড ব্যবহার করতে গিয়ে আপনি ভুল করবেন, তখন কিন্তু আপনার স্কোরটা কমে যাবে। সো এই কারণে আপনাকে যেটা করতে হবে, আপনি সিম্পল সেন্টেন্সের মধ্যে আপনি এক্সপ্লেন করবেন, যদি আপনার সময় কম থাকে বা আপনাদের অ্যারাউন্ড 6-এর মতো টার্গেট থাকে। আর সাথে কিছু ভোকাবুলারি আপনি ইউজ করে ট্রাই করবেন। বা যেমন বা কন্ডিশন টাইপের ওয়ার্ড সেন্টেন্স ইউজ করবেন। জিরান দিয়ে শুরু করতে পারেন, ইনফিনিট দিয়ে শুরু করতে পারেন। এই যে বেসিক যে সেন্টেন্স গুলো আছে এগুলো আপনারা একটু চেঞ্জ রাখতে পারেন আর কি, বা প্রিপোজিশন দিয়ে আপনি শুরু করতে পারেন। আর কিছু হাইব গুলো আপনি ইউজ করেন, যদি আপনি প্রপারলি এগুলো ইউজ করতে পারেন, আমি মনে করি যে মিনিমাম 6 হলো আপনারা স্পিকিং এ পাবেন। আর স্পিকিং মধ্যে আমরা কিছু টেম্পলেট ইউজ করতে পারি, বা সেগুলো ইউজ করলে কিন্তু আমরা মোটামুটি আমরা 6 পাই। তবে একটু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আমাদের টেম্পলেটের একটা বড় সমস্যা হলো যে আমরা যে টেম্পলেট আমরা ইউজ করি ওইটা আসলে একটা টেম্পলেট কিন্তু আমরা সবচেয়ে ইউজ করি, যদি আমরা সবচেয়ে ইউজ করতে যাই তখন কিন্তু আমাদের মানে ফুল কানেকশন প্রপারলি হয় না। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যেন প্রত্যেকটা ওয়ার্ডের যেই আইডিয়া গুলো আছে বা যে টেম্পলেটের যে আইডিয়া গুলো আছে যেন আমাদের কিওয়ার্ডের সাথে মিলে যায় আর বা মতো হয়। আর আমাদের কিওয়ার্ডের যে 4টা কোশ্চেন দেওয়া থাকবে, অবশ্যই ওই 4টা কোশ্চেন আমাদেরকে টাচ করে আমাদেরকে অ্যান্সার করতে হবে। সেই বিষয়গুলোতে অবশ্যই ফোকাস দিতে হবে। আমরা গত ক্লাসে মোটামুটি এটা ডিটেলস আলোচনা করছিলাম। সো বাট এই ক্লাসে আমরা কিছু টেমপ্লেট দেখবো যেগুলো দিয়ে আপনি স্কিল রিলেটেড কোনো একটা কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন। দেন ইভেন্ট টাইপের কোনো একটা কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন। সাথে প্লেস রিলেটেড কোনো একটা কি করে আপনি কমপ্লিট করতে পারবেন। এখন দেখেন মূলত কোশ্চেনগুলো কেমন হয়ে থাকে। আপনার একটা কিউকার্ড দিবে, কিউকার্ড দেবে আপনাকে 1 মিনিট সময় দিবে যে এই আইডিয়া গুলো আপনার নোট করার জন্য আপনি খাতার মধ্যে নোট করবেন। এবং কি যখন নোট করবেন তখন প্রত্যেকটা কোশ্চেন আপনাকে টাচ করেই আপনাকে অ্যান্সার করতে হবে। আর এই প্র্যাকটিসটা কিন্তু আপনি বাসা থেকে করা লাগবে। যদি আপনি মনে করেন যে আপনি পারেন বা প্র্যাকটিস কম করতেছেন, তখন কিন্তু আপনি প্রবলেম পড়ে যাবেন। কারণ পরীক্ষা হলে যখন দেখবেন যে একটু টেনশনে থাকবেন, রিয়েল এক্সামে অনেকগুলো টাকা পয়সা দিয়ে আপনি খরচ করতেছেন, তখন কিন্তু আপনি অনেক প্রবলেম ফেস করবেন। সো এটা এটা মোটেই করা যাবে না। এটা করার জন্য অবশ্যই আপনি বাসায় বসে প্রিপারেশন নেবেন রিয়েল এক্সামের মতো, যে ওখানে আপনি কি ধরনের পরিবেশ পাইতে পারেন বা ওখানে আপনি কিভাবে এই কথাগুলো আপনি বলবেন। ডিরেক্টলি বাসায় বসে আপনি এইভাবে প্র্যাকটিস করেন, দেন এটা আপনাকে অনেক হেল্প করবে পরীক্ষার মধ্যে। দেখেন প্রথম আমরা ইন্ট্রোডাকশনটা দিব। ইন্ট্রোডাকশন দেওয়ার পরে যেমন হোয়ার ইট ইজ, সো আমাদের যে প্রথম কোশ্চেনটা আসছে, সো আমরা প্রথম কোশ্চেন আমরা এখানে অ্যান্সার করব। আর আমাদের এখানে টেমপ্লেটটা পড়লেই দেখতে পাবেন যে আমরা চাইলে এটা কিন্তু টেমপ্লেট হিসেবে ইউজ করা হয়েছে আর কি। এখানে নেম অফ প্লেস, এটা যখন আপনি প্লেস এর কথা বলবেন এখানে প্লেসটা দিয়ে দিবেন। তারপর লোকেশনটা এখানে দিয়ে দিবেন। যে লোকেশন নিয়ে কথা বলবেন ওই লোকেশনগুলো এখানে মেনশন করবেন। তারপর হোয়ার ইট ইজ, বা আমাদের সেকেন্ড কোশ্চেনটা আছে। তো সেকেন্ড কোশ্চেনটা প্রথম প্লেসের নামটা দিবেন, তারপর সিটি নামটা দিবেন, তারপর টাইম ফ্রেম বা ডিস্টেন্স। সো এখানে একটা আমাদের পয়েন্ট মানে নাম্বার কিছুটা দিতে হবে। তারপর অ্যানাদার লোকেশন, যে আপনি কোথা থেকে যাচ্ছেন কিছু একটা এরকম একটা 2টা লোকেশন এখানে দেওয়া লাগবে, এখানে একটা এখানে একটা। দেন আপনার জন্য এটা খুবই রিমার্কেবল স্মরণীয় থাকবে। তারপর ইজি অফ অ্যাক্সেসিবিলিটি। তারপর এখানে মোড অফ ট্রান্সপোর্ট, যে আপনি ওখানে কিভাবে গেছেন বা ট্রান্সপোর্টের বিষয়ে আপনি কথা বলতে পারেন বা জার্নি বিষয়ে কথা বলতে পারেন। দেন আপনার এই ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আপনি মেনশন করতে পারেন। সেম ভাবে দেন প্লেস পছন্দ করেন
যেমন তারপর হচ্ছে এই যে ফিচার্স গুলো আপনি এক্সপ্লেন করতে পারেন, ন্যাচারালি বিউটি, মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, তারপর হচ্ছে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স। তো আপনি হচ্ছে আপনার জায়গা থেকে যে প্লেস নিয়ে হচ্ছে আপনারা মেনশন করেন, এখান থেকে এই ওয়ার্ডগুলো আপনি নিয়ে এক্সপ্লেন করতে পারবেন। এটা যে আমাদের একটা টেমপ্লেট, যে যদি আপনি টেমপ্লেট আপনি ফলো করেন, মোটামুটি যে আশা করি যে অ্যারাউন্ড 6 হলো আপনি পাবেন। 6 পাওয়ার জন্য টেমপ্লেট ইউজ করা যায়, বাট 6.5 বা 7-এর জন্য আপনি টেমপ্লেট ইউজ করতে পারবেন না, তখন হচ্ছে আপনাকে স্ট্রাকচার ইউজ করে মেনটিকে আপনাকে অ্যান্সার করতে হবে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে সেম ভাবে আপনি একটা এক্সাম্পল দিবেন, ফর ইনস্ট্যান্স, তারপর মেনশন করবেন কালচারাল ভাইব। তারপর হচ্ছে এই ওয়ার্ডগুলো আপনি ডিরেক্টলি বলতে পারবেন আপনার মতো করে। তারপর হচ্ছে এনার্জি অফ মেনশন, হোয়াট গিভস দ্য প্লেস ভাইব্রেন্সি অ্যান্ড বিজনেস, কি না সরি, মার্কেটস, আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে এখানে একটা যেমন হিস্টোরি বা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফ, এখানে একটা এক্সাম্পল দিবেন আর কি, যেটা হচ্ছে আপনাকে এনার্জি দিছে বা হচ্ছে ভালো করছে কিছু একটা এরকম। দেন হচ্ছে মেমোরাইজড, সরি, মেসমারাইজড। এটা হচ্ছে একটা টেমপ্লেট। দেন হচ্ছে আপনার টেমপ্লেটটা পড়েন, আমি একটু একটু ওয়ার্ডগুলো কাইটা দিই, কারণ ওয়ার্ডগুলো যখন আমি দাগাদাগি করি তখন হচ্ছে ওয়ার্ড আমি ভুল পড়তেছি। সো আপনারা ক্লিয়ারলি পড়বেন, দেখে দেন হচ্ছে টেমপ্লেটটা ইউজ করা ট্রাই করবেন। সেম ভাবে হোয়াট ইউ ডিড দেয়ার। সো এখানে হচ্ছে আমার 3 নম্বরটা কোশ্চেন, দেন হচ্ছে হোয়াই ইউ থিঙ্ক ইট ইজ স্পেশাল। সো এখানে হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে হোয়াট ইউ ডিড দেয়ার। এখানে হচ্ছে আমাদের ডিউরিং মাই স্ট্রেস, আপনি অ্যাক্টিভিটিস নিয়ে আপনি বলবেন। তারপর হচ্ছে ল্যান্ডমার্ক, মিউজিয়াম বা এরিয়া, কোনো একটা আহ, ওই এরিয়ার একটা কোনো কিছু একটা বলবেন, মেনশন করবেন যেটা খুবই পপুলার, জনপ্রিয়, দ্য লোকাল কিছু একটা। দেন হচ্ছে তারপর আপনার এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করবেন। এইগুলো হচ্ছে একটা স্ট্রাকচার আর কি, বা টেমপ্লেট আর কি, যেগুলো হচ্ছে আপনি আপনার মতো করে এগুলো বলতে পারেন। যা হচ্ছে এখানে যে থার্ড ব্যাগের গুলো আছে, এগুলো তো আপনারা ওয়াটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। সো এবার এটাও সেম সেম ভাবে এখানে থার্ড ব্যাগের হচ্ছে নেম অফ প্লেস, নেম অফ প্লেস কনক্লুশনের মধ্যে হচ্ছে ওভারভিউ একটা দিয়ে দিবেন। তো এইভাবে হচ্ছে যদি আপনি টেমপ্লেট ইউজ করেন, তাহলে আশা করি যে আপনি 6 হলো আপনি পাবেন। 6 বা তবে হ্যাঁ, এটা একটু স্ট্যান্ডার্ড আছে এখানে, এখানে কিছু ওয়ার্ড ভেরিয়েশন আছে, এখানে সবগুলো সিম্পল সেন্টেন্স না। এটা মিনিমাম হচ্ছে আপনি যদি এই টেম্পলেটটা ইউজ করেন আর কি, বা হচ্ছে এভাবে যদি আপনি বলতে পারেন, তাহলে এটা 7 পাবেন। এই টেম্পলেটটা দিয়ে আপনি 7 পাবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের একটা স্প্রিং একটা স্ট্রাকচার। যদি হচ্ছে আমরা ইভেন্টে দেখি, যে ইভেন্ট হচ্ছে আমাদের একটা হ্যাপি বার্থডে ইভেন্ট। সো হ্যাপি বার্থডে মানে বা আমরা ইভেন্টটাকে আমরা মেমোরিজ আমরা বলতে পারি, যে মেমোরি নিয়ে একটা এক্সপ্লেন করেন বা হচ্ছে ইভেন্ট এটা এক্সপ্লেন করেন, সেটা হচ্ছে আমরা দুইটা ক্ষেত্রেই আমরা হ্যাপি বার্থডে বলতে পারি। হ্যাপি বার্থডে হচ্ছে খুবই একটা বেরি একটা কমন একটা ইভেন্ট বা একটা কিউ কার্ড। সো আপনারা হচ্ছে চাইলে এটা এক্সপ্লেন করতে পারেন। তো এখানেও সেম, যে আপনার পার্সোনাল নেমটা এখানে চেঞ্জ করবেন, বা এরকম কিছু একটা রিলেটেড ফ্রেন্ড বা কাজিন আপনার মতো করে আপনি যেটা বলতেছেন বা কি করে যেটা আসবে, তা ওইটার উপর ডিপেন্ড করে আপনি এখানে নামগুলো এখানে সেট আপ করবেন, অ্যাড করবেন। তারপর হচ্ছে হোয়েন হোয়েন এন্ড হোয়ার ইট ওয়াজ। সো যে কোশ্চেনগুলো থাকে আর কি, কখন বা কোথায় কিভাবে হয়। সো এখানে হচ্ছে টাইম ফ্রেম দিবেন এটা বলার পরে, বা ইভেন্ট, এগুলো হচ্ছে টেমপ্লেট সেম ভাবে আমি বলতেছি। তারপর হচ্ছে আমাদের যে থার্ড ব্র্যাকেট আছে, এখানে মেনশন করে দেওয়া আছে যে আপনি কি কি এখানে অ্যাড করবেন। এখানে এক্সাম্পল দেওয়া দেওয়া আছে, যে ভেন্যু দিবেন এ বিউটিফুল গার্ডেন, তারপর হচ্ছে এ কোজি রেস্টুরেন্ট, দেন হচ্ছে সামন্স হাউস। এখানে আপনি যে কোনো একটা অ্যাড করতে পারেন। যদি বলা হয় হাউস রিলেটেড কোনো কিছু একটা, দেন আপনি হাউস দিবেন। আর যদি বলা হয় যে কোনো রেস্টুরেন্ট বা কোনো একটা ক্যাফে টাইপ কিছু একটা, যদি এরকম হয়, তাহলে হচ্ছে আপনি এগুলা দিবেন। বা কোনো একটা ইভেন্টের যদি হয়, বা যেখানে অ্যাজ ইউজুয়াল বেশি ইভেন্ট আয়োজন করা হয়ে থাকে, সেটা হচ্ছে আপনি একটা বিউটিফুল গার্ডেন বা একটা প্লেস, লোকেশন বা পার্ক নাম আপনি এখানে মেনশন করতে পারেন। সো এভাবে হচ্ছে এই টেমপ্লেট হচ্ছে আমি আমাদের গ্রুপে আমি দিয়ে দিব, আমাদের যে গ্রুপ আছে। চাইলে হচ্ছে আপনারা গ্রুপ থেকে এই টেমপ্লেট আপনারা নিতে পারেন, যেহেতু হচ্ছে এই টেমপ্লেটটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তো সেক্ষেত্রে আপনারা গ্রুপে থাকলে আপনারা এই টেমপ্লেট আপনি পেয়ে যাবেন।
দেন হচ্ছে আমাদের এখানেও কিছু বিষয় আছে, সো এগুলো হচ্ছে আপনারা ফোকাস রাখতে পারেন। সো এগুলো শুধু চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দেন হচ্ছে আপনারা এইটা এক্সপ্লেন করে দিবেন। সো ফাইনালি কনক্লুশন সেম ভাবে আমাদের হচ্ছে স্কিল রিলেটেড কিওয়ার্ড। সো যদি হচ্ছে আপনারা এইভাবে বলতে পারেন তাহলে একটা ভালো একটা স্কোর পাবেন, এটা আমি আশা করি। এটা হচ্ছে আমাদের আরেকটা কিওয়ার্ড হচ্ছে আমাদের কিওয়ার্ড স্কিল রিলেটেড, যে আমাদের স্কিল রিলেটেড অনেকগুলা কোশ্চেন আসে, কিওয়ার্ড আছে, আমরা কিন্তু চাইলে সেগুলো আমরা ইউজ করতে পারি। তবে এখানে পাবলিক স্পিকিং হিসাবে এটা বলা হয়েছে আর কি, পাবলিক স্পিকিং হিসাবে এখানে দেওয়া হচ্ছে। পাবলিক স্পিকিং রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে আপনি আপনার মতো করে এখানে ওয়ার্ড গুলো চেঞ্জ করে আপনারা নিতে পারেন। আর এটা রিলেটেড যে কথাগুলো বলা হয়েছে সেগুলো চেঞ্জ করে আপনি যে টপিকটা আপনি অ্যাড করবেন আপনি সেটাও বলতে, সেটা এখানে মেনশন করতে পারেন। এখানে ডিরেক্টলি পাবলিক স্পিকিং এখানে বলা হয়েছে, ঠিক আছে। সো এখানে যে যে কোশ্চেন গুলা করা আছে তো সবগুলো এখানে টাচ করা আছে। সো প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে এখানে পেয়ে যাবেন। সো এই হচ্ছে আমাদের কিউ কার্ড। সো কিউ কার্ডের জন্য হচ্ছে আমাদেরকে ডেইলি অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি হচ্ছে আমরা প্র্যাকটিস করি আই থিঙ্ক এখানে ভালো কিছু একটা করা পসিবল। যদি আপনি প্র্যাকটিস না করেন হয়তো বা আপনি মনে করতেছেন যে আপনি বাসায় মানে একটা কিউ কার্ড পড়লে মনে হয় যে আমি অনেক কিছু পারি বা বলতে পারবো, বা যখন আপনি বলতে যাবেন যদি হচ্ছে আপনি স্পিকিং এ বেশি অভ্যস্ত না হন তাহলে কিন্তু অনেক প্রবলেম ফেস করবেন। সো এই প্রবলেমটা দূর করার জন্য অবশ্যই আপনাকে ডেইলি বেসিস প্র্যাকটিস করতে হবে, এমনকি এটা ডেভেলপ করতে হবে। আপনি যে বুকগুলো করতেছেন সেগুলো আপনি নোট করে রাখেন, আপনি সেকেন্ড টাইম বলার সময় এগুলো একটু মাথায় রাখেন, দেন দেখবেন যে আপনার ভুলটা কম হচ্ছে, আপনি ভালো করে বলতে পারতেছেন। সেই হচ্ছে আমাদের কিউ পয়েন্ট। আর যদি হচ্ছে আপনি অ্যাডভান্স লেভেলে আরো কিছু জানতে চান বা 7+ প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে আমাদের এই যে আইএলটিএস এর মেইন কোর্সে বা হচ্ছে আইএলটিএস স্পিকিং কোর্সে আপনি জয়েন করতে পারেন।